আসসালামু আলাইকুম দর্শক। একটা বড় ঘটনা, সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। তার পদমর্যাদা ছিল যে তিনি সেনাবাহিনীর প্রধান। এখন শুধু তিনি প্রধানই নন, তিনি ফিল্ড মার্শাল পদ। দর্শক, শাহবাজ মন্ত্রিসভা এই সম্মানে তাকে ভূষিত করেছে। তার মানে বুঝতে পারছেন যে পাকিস্তান সরকার, পাকিস্তান জনগণ বা পাকিস্তান দেশ হিসেবে মনে করে যে এবার যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আসিম মুনির, একটা খুবই সাহসী তার নেতৃত্ব ছিল এবং এই সাহসের উপর ভর করে পাকিস্তান রীতিমতো অসাধ্য সাধন করেছে, সাফল্য অর্জন করেছে। ভারতীয় যে আক্রমণ, সেই আক্রমণগুলো রুখে দিয়েছে, আক্রমণ ভোঁতা করে দিয়েছে। ছয়টি যুদ্ধ বিমান রীতিমতো ভূপাতিত করেছে এবং 18টি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে। তার মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের যে মজুদ, সেটা ধ্বংস হয়েছে। আরও অনেকগুলো ব্রিগেড একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তার মানে আসিম মুনির সাফল্য অর্জন করেছে বলেই শাহবাজ সরকারের যে মন্ত্রিসভা তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে। প্রয়াত প্রাক্তন সেনাশাসক আইয়ুব খানের পর এই প্রথম ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন মুনির। ইয়াহিয়া খান, জিয়াউল হক, পারভেজ মুশারফের মতো সেনাশাসকও এই পদ পাননি। চিন্তা করেন, ইয়াহিয়া খান, আইয়ুব খান পাইছিল সেই পাকিস্তান আমলে। ইয়াহিয়া খান, জিয়াউল হক, পারভেজ মুশারফের মতন খুবই আলোচিত যারা ক্ষমতা পর্যন্ত দখল করেছিলেন, তারাও কিন্তু ফিল্ড মার্শাল পদ পাননি, যেটা আসিম মুনির পেলেন। পাকিস্তান সেনার ইতিহাসে ঠাঁই করে নিলেন জেনারেল আসিম মুনির। তাকে ফিল্ড মার্শাল পদে উত্তরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই তা কার্যকর হয়েছে। প্রয়াত প্রাক্তন সেনাশাসক আইয়ুব খানের পর পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় অফিসার হিসেবে মুনির 5 তারা জেনারেল পদ পেলেন। 22 এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে 6 মে রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান পাঞ্জাবের 9টি জঙ্গি ঘাঁটিতে হানা দিয়েছিল ভারতীয় সেনা। এটা তারা বলে, কিন্তু পাকিস্তান প্রমাণ করেছে এই হানা হয়েছে একেবারে বেসামরিক স্থাপনায়, সাধারণ মানুষ মারা গেছে। সেই অপারেশনের নাম ছিল অপারেশন সিঁদুর। জবাবে মুনিরের সেনা শুরু করেছিল, অর্থাৎ আসিম মুনিরের নেতৃত্বে শুরু হয়েছিল অপারেশন বুনিয়ান মাসুস। পাকিস্তান সেনাবাহিনীর নথিতে ভারতের সঙ্গে এই সংঘাত পর্বের মার্কা ই হক নামে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান সংবাদপত্র দ্য ডন এর দাবি, এই সংঘাত পর্বে ভারতীয় সেনার বিরুদ্ধে সাফল্য পেয়েছে পাকিস্তান সেনাবাহিনী, তাই সেনাপ্রধানকে এই পুরস্কার। দর্শক, বোঝেন যে তাদের কি পরিমাণ অন্তরে জ্বালা ধরছে, যেখানে পুরো ভারত মিথ্যাচার করছে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে, যে তারা একেবারে পাকিস্তানকে গুড়াই দিছে। সেখানে পাকিস্তান সরকার, পাকিস্তান মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হলো। এইটা পাকিস্তানের ইতিহাসে মানে বহু বছর পর একটা বিরল সৌভাগ্য অর্জন করলেন আসিম মুনির, এবং এই ঘটনার মধ্য দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী আরও উজ্জীবিত হবে, পাকিস্তানের মানুষ এটাকে অভিনন্দন জানাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।